সিরাতুল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 17 নম্বর পর্ব। পূর্বের 13 নম্বর পর্ব হইতে গত 16 নম্বর পর্ব পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি সম্পর্কে আমরা খুব ভালোভাবে উপলব্ধি করিয়াছি এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সহ সিরাতুল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। কারণ তাহার মোকাম্মেল বনি আদম সৃষ্টি করার সেই সঠিক প্রকারকে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তখন উক্ত সিরাতুল মুস্তাকিমের রুহানি হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করার জন্য ঠিকমতো সক্ষম হওয়া যাইবে। কাজেই তাহার মোকাম্মেল বনি আদম সৃষ্টি করার উক্ত সঠিক প্রকার সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি করার উক্ত সঠিক প্রকার সম্পর্কে এবং প্রত্যেক মানব বনি আদম গুণের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত তাহার রুহানি প্রমাণ সহ মানব মুক্তির সঠিক হাকিকি উপায় হিসাবে কিছু আলোচনা একদম সুফি মতে আজকের পর্বে করা হইবে। কারণ ইহার আগে 4 পর্ব পর্যন্ত বনি আদম সৃষ্টি সম্পর্কে আমরা যাহা উপলব্ধি করিয়াছি, উক্ত উপলব্ধি বনি আদম সৃষ্টির বিষয় আসলে কিন্তু একদম সঠিক মোকাম্মেল উপলব্ধি নহে। কারণ উক্ত আলোচনা হইল কেবলমাত্র প্রত্যেক বনি আদম গুণের দেহ সৃষ্টির ভাগ সম্পর্কে। কারণ প্রত্যেক মহিলা গুণের আরহামে উক্ত উল্লেখকৃত সেই 36 সপ্তাহ অর্থাৎ 9 মাস পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের 3 প্রকার আরজি রুহু দ্বারায় তিনি বনি আদম গুণের যে দেহকে সৃষ্টি ফরমায়, উক্ত দেহ প্রত্যেক বনি আদম গুণের মোকাম্মেল দেহ নহে। উক্ত দেহ এই কারণে মোকাম্মেল নহে, একদম পূর্বে উল্লেখকৃত সেই মহান আল্লাহ পাকের উক্ত 3 আরজি রুহু অর্থাৎ তাহার সেই রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি অবস্থায় কোন বনি আদম গুণের এই দেহ সঠিক ইনসানি দেহ হিসাবে মোটেও গণ্য হয় না। এবং তাহার প্রমাণ হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত 3 আরজি রুহুকে তিনি প্রত্যেক জীব জানোয়ার পশু পাখি গাছপালা তরুলতা কীট মাটি পাথর কীট পতঙ্গ সহ তাহার সমস্ত প্রকার সৃষ্টির মধ্যে তিনি অবশ্যই প্রদান ফরমায়, কিন্তু তাহারা কোনো ইনসান মোটেও নয়। তাহারা হইল সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত অন্য প্রকার আলাদা এক সৃষ্টি জীব। এবং আরো প্রমাণ হইল উক্ত উল্লেখকৃত 36 সপ্তাহ অর্থাৎ সেই 9 মাস পরে মহিলা গুণের আরহাম হইতে যদি কোনো বনি আদম মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ হয়, তবে সেই সমস্ত বনি আদম গুণের নামাজে জানাজার দরকার হয় না। কারণ তাহারা সেই সময় ইনসান নহে, তাহারা তখন হাইমান থাকে। কিন্তু ভূমিষ্ঠ হইবার পরে যদি কোনো বনি আদম মারা যায়, তবে তাহার নামাজে জানাজা দরকার হয়। ইহার আসল কারণ হইল মহিলা গুণের আরহামে প্রত্যেক বনি আদম গুণের উক্ত দেহ সেই মহান আল্লাহ পাকের 3 আরজি রুহু অবস্থায়
এক হাইমানি দেহ থাকে। ইনসানি দেহ হিসাবে উক্ত দেহ মোটেও গণ্য নহে, যাহার কারণে উক্ত দেহর নামাজে জানাজা জায়েজ নয়। কাজে এখন সঠিকভাবে উপলব্ধি করার আসল রুহানি বিষয় হইল সেই মহান আল্লাহ পাক মোকাম্মেল বনি আদম আসলে কিভাবে সৃষ্টি করেন, তাহার সঠিক পরিচয় সম্পর্কে উপলব্ধি করার বিষয়। যদি উক্ত বিষয় উপলব্ধি করা যায় তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ মোকাম্মেল বনি আদম সৃষ্টির বিষয়কেও উপলব্ধি করা সম্ভব হয়। নচেত আর অন্য কোনো মত অনুযায়ী মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে উপলব্ধি করা সম্ভব নহে। তাহাই ব্যক্তি যত প্রকার কিতাবী বিদ্যার বিশাল বড় কবুতর হোক না কেন। উক্ত মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা, ইমানদার হিসাবে দাবি করা কোনো মতে সম্ভব হইবে না। কারণ উক্ত উল্লেখকৃত 36 সপ্তাহ অর্থাৎ সেই 9 মাস পরে মহিলা গুণের আরাম হইতে যখন কোনো বনি আদম বাহিরে প্রকাশ হইয়া যায়, তখন সেই মহান আল্লাহ পাক তাহার ফেরেশতার মাধ্যমে তিনি উক্ত প্রকাশকৃত সেই বনি আদম গুণের দেহর মধ্যে তাহার সেই সামাবি আরবা অর্থাৎ আসমানি রুহুগুণকে তিনি গস্তিত ফরমায়। সেই সময় প্রত্যেক বনি আদম গুণের এই দেহ মোকাম্মেল ইনসানি দেহ হিসাবে গণ্য হইয়া যায়, যে দেহর নামাজে জানাজার দরকার হয়, কিন্তু কোনো পশু জীবের নামাজে জানাজার মোটেও দরকার হয় না। এই হইল সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি করার আসল হাকিকত, যার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাইহে এক মজলিসে ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য সেই মহান নবী পাক সালাতুসসালামের সঠিক আহলে বায়েত প্রাপ্ত কোনো মোকাম্মেল কামেলজাত ওলি কিংবা সঠিক নজরে কিমিয়া ফায়েজধারী মুর্শিদের ওসিলা দরকার হইবে। তখন উক্ত মহা কঠিন রুহানি বিষয়কে সঠিক উপলব্ধি করা যাইবে, নচেত মোটেও নয়। কারণ উক্ত রুহানি বিষয়কে ইশারা করিয়া সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে রুহানি বিষয়ে সঠিক সতর্ক করিয়া এক হাদিসে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। হাদিস কি? মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের দিন সম্পর্কে যাহারা তাহার পবিত্র দিনের জাহির বাতিন উভয় তরিকা গ্রহণ করিয়া আমার বাতিনি নূর মোবারক হাসিল করার জন্য রুহানি হিসাব অনুযায়ী সক্ষম হইয়াছে, তাহারাই আমার আহলে বায়েত এবং সঠিক নায়েবে রাসূল। ইহা ছাড়া উক্ত পবিত্র হাদিস শরীফের সর্বশেষ অংশে তিনি সঠিক এজাহার ফরমায়া, যাহারা আমার উক্ত পবিত্র নূর মোবারক হাসিল করিয়াছে তাহারাই আমার রুহানি আওলাদ। কাজেই উক্ত মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিম চেনার জন্য তাহার সেই রুহানি আওলাদের সঠিক ওসিলা দরকার হইবে। তখন উক্ত মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের নিগুড় তথ্যকে উপলব্ধি করা যাইবে, নচেত মোটেও সম্ভব নয়। অতএব এখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে উপলব্ধি হইয়াছে বলিয়া আধ্যাত্মিক মতে আশা করা যাইতে পারে।
কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। অর্থাৎ তাহার মোকাম্মেল বনি আদম সৃষ্টি করার হাকিকত হইল তাহার সেই সামাবি আরবা অর্থাৎ আসমানি রুহু দ্বারাই তিনি একজন মোকাম্মেল বনি আদমকে সৃষ্টি ফরমায়, এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত হইল সেই মহান নবী পাক সালাতুস সালামের রুহানি আওলাদ। এবং উক্ত রুহানি বিষয় আরো সঠিক উপলব্ধি করার যদি কারোর ইচ্ছা হয় তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 18 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক দেওয়া রয়েছে। একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাবকে ঠিকমতো পড়ার জন্য সক্ষম হইলে তখন আরো বহু কিছু উপলব্ধি করা যাইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া তাহার সঠিক রুহানি হুকুম অনুযায়ী আধ্যাত্মিক সাধনা করার জন্য চেষ্টা করিলে তখন নিজ দেহকৃত রুহানি প্রমাণ সহ সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সহ তাহার সিরাতাল মুস্তাকিম সম্পর্কে সঠিকভাবে নিজে খোদ উপলব্ধি করা যায়। কিন্তু এখানে আসলে কিছু কথা বলার প্রয়োজন। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা রয়েছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের বনি আদম সৃষ্টি মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব না। কারণ বর্তমান জামানার সেই সমস্ত ওসিলা হইল মন গড়া ওসিলা, যাহার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে সঠিক উপলব্ধি সহ তাহার সিরাতাল মুস্তাকিমকে চেনার জন্য তাহার জাতি নূর মুবারক দরকার হইবে। তখন তাহার মোকাম্মেল বনি আদম সৃষ্টি সম্পর্কে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিমকে চেনা যাইবে, নচেত আর অন্য কোনো মতে উক্ত বিষয় উপলব্ধি করা মোটেও সম্ভব না। যার কারণে উক্ত রুহানি বিষয় সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায় ইহাদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ, অর্থাৎ সূরা নূরের 24 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমার জাতি নূর দ্বারা হেদায়েত করি, কোনো কিতাবের মাধ্যমে নহে। কাজে এখন প্রত্যেক বনি আদম গুণের উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই ইচ্ছার পাত্রে কিভাবে হওয়া যায়, তখন মুক্তির বিষয় আশা করা যাইবে, নচেত মোটেও নয়। কারণ তাহার ইচ্ছার পাত্রী হইবার জন্য তাহার সঙ্গে মুলাকাতের দরকার। নচেত সে কি ইচ্ছা, তার ইচ্ছা কি, সে কি জিনিস পছন্দ করে কি না পছন্দ করে সে ব্যাপারে আমরা কিভাবে বুঝবো? কাজে তিনি তো এই দুনিয়ায় যেখানে যে স্থানে থাকে সে সম্পর্কে তো আমরা কিচ্ছু জানি, কোথায় থাকে, কি করে, কোন অবস্থায় তার সঙ্গে মোলাকাত করা যাবে এ সম্পর্কে আমাদের তো কোনো নলেজ নেই, একদম নেই। কারণ তিনি এই দুনিয়ায় কোথায় থাকে সেই ব্যাপারে সেই মহান হুজুর পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে একটা মানে ইশারা ফরমায়। সেই ইশারা হলো কি কলবে মমিন আরশে আল্লাহ, কলবে মমিন বাইতুর রব। অর্থাৎ সরকারে দু আলম সালাতুস সালাম ফরমা রায় যে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করার জন্য তোমরা মুমিন বান্দার কলবে যেই আল্লাহকে তালাশ করে এবং ওই কলবে কামেল মুর্শিদও বসবাস করে। এখন এই কলবে গিয়ে
তার সঙ্গে মতলব ডিসকাস বা তার ভালো মন্দ তার সম্পর্কে পুরো উপলব্ধি করা সম্ভব নয়। কেবল ইস কলবে থেকে কামেল মুর্শিদের ওসিলায় আপনি ওই আলমে আহাদিয়াত পর্যন্ত পৌঁছতে পারবো। যখন আলমে আহাদিয়াতে পৌঁছতে পারবো তখন ওখানে তার ভালো মন্দ, তার পছন্দ না পছন্দ সব কিছু তুমি তার সঙ্গে মতলব পরামর্শ, যেটাকে ডিসকাস বলে ইংরেজিতে, করা যাইবে। তখন তার ইচ্ছার পাত্রী হইবে। এখন ও আলমে আহাদিয়াতে পৌঁছবার জন্য প্রথমে দরকার ইমান, তারপরে দরকার মুমিন মুত্তাকি, এরপরে তাজাল্লি রূহ হবে। তাজাল্লি রূহ হওয়ার পরে তখন এই রূহ ওনার এই সমস্ত আলম অতিক্রম করা শুরু করে। আলমে নাসুতি থেকে আলমে মালাকুত, আলমে মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, লাহুত থেকে ওহাদিয়াত, ফের ওহাদিয়াত কি পরে আলমে আহাদিয়াতে যাইয়ে যখন তার সামনে উপস্থিত হওয়া তখন উনি বলেন হ্যাঁ বেটা আব ঠিক আছে। এটা হচ্ছে তার পছন্দ। যে কারণে উক্ত পবিত্র আয়াতে সে বলেছে আমি যাহাকে ইচ্ছা করি, ইচ্ছা কি মতলব পছন্দ। কারোর প্রতি পছন্দ না হলে তার প্রতি কোনো ইচ্ছা নেই। এখন এই আহাদিয়াত মোকাম পর্যন্ত পৌঁছবার জন্য প্রথমে কি দরকার? তাজকিয়া নফস, তারপরে কি তাজকিয়া কলব, ফের অক্কুল ইয়াকিন, ফের কাশফে ঈমান, ফের তাজাল্লি রূহ সৃষ্টি হবে। এবং যে তাজাল্লি রূহর মাধ্যমে এই নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াহাদাত বা আহাদিয়াতে পৌঁছে নেবে। এবং আহাদিয়াতে পৌঁছিয়ে মাকামে মাহমুদ, ওই ওয়াহাদিয়াত মাকামে, ওয়াহাদিয়াতে পৌঁছিয়ে মাকামে মাহমুদে হচ্ছে দরবারে রিসালাত, যেখানে রুহে মুস্তফা, রুহে আহম্মদের প্রকাশ্য সশরীর বডি মজবুত রয়েছে। ওই বডির সামনে যখন উপস্থিত হওয়া যাবে তখন যে দিদারে এলাহি হওয়া সম্ভব, তার সঙ্গে তার ভালো মন্দ বোঝাপড়া করা যাবে। কিন্তু বর্তমান জামানাতে শোনা যায় সে মতলব নাউজুবিল্লাহ পরিণীতে পয়লা সে মরি গেছে, সে হায়াতে নবী না, সে ইয়ে না, সে তা না, সে আমার গা বড় ভাইয়ের মতন, এইসব কথাবার্তা শোনা যায়, বহুত শোনা যায়। কিন্তু যারা যাইয়ে খোদ দেখিয়ে এসতেছে, যারা সবসময় তার সঙ্গে কথা বলতেছে, ওটা বসা করতেছে, তার তো বোম মারলেও সে বলবে না এ কথা আমরা শুনতে রাজি না বা মানতেও রাজি না। কারণ যতক্ষণ পর্যন্ত দরবারে রিসালাতে না যাবে, দরবারে রিসালাতে উপস্থিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি দিদারে এলাহি হাসিল করতে সক্ষম নয়। কারণ এই দিদারে এলাহিকৃত এলেম একমাত্র তিনি পেয়েছে, সেই ছাড়া আর কেউ পায়। হজরতে আদম আলাইহিস সালামের উক্ত আদি জামানা হইতে শুরু করিয়া হজরতে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত আলগরাত কোন নবী কিংবা রাসূল বা পয়গম্বর দিদারে এলাহি পর্যন্ত কেউ পৌঁছতে পারে। কারণ তাদেরকে এই এলেম দেওয়াই হয়নি। তারা যে এলেম পেয়েছে সেফাতে এলেম, তারা জাতি এলেম পায়নি। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে তর্ক করতেন, বহুত বড় পেয়ারা নবী ছিলেন, ওনার সব সময় তর্ক করেন, লাডলা ছিলেন, বিশাল বড় লাডলা। কিন্তু উনিও পর্যন্ত দিদার করতে পারি নাই। জিদ করলো দিদার করার জন্য, 70 জন সাহাবা মারা গেছে, নিজে বেহুশ হয়ে গেছে। কবি সিরিফ 70,000 পদ্মার আড়ালের থেকে তাহার জালোয়া দিয়েছিলেন। তাই এসব কথাবার্তার কোরআন শরীফে সূরা কাফে ভরা পড়া রয়েছে। ये बहुत লম্বা চওড়া কথাবার্তা, ये জাহিরি কথাবার্তা আমার ভালো লাগে না। সব কথাবার্তা আমরা সারা জীবন শুনতেছি, এ শুনে কোনো লাভ নেই। কথাবার্তার ওই যা ও কথা শুনতে হবে যেসব কথা সম্পর্কে শোনার পরে আমরা কিছু ঈমান হাসিল করতে পারবো, আমাদের কিছু সামনে মুক্তির ব্যাপারে উপলব্ধি করতে পারবো, এইসব কথা শোনার দরকার। এইসব কথাবার্তা শুনি কোনো লাভ। কারণ
সেই মহান আল্লাহ পাক খোদ ফরমায়া যে ইমান মানে নবুয়াত, বিলায়েত, ইমান, একিন, এহসান এবং হিদায়েত, এই 6টা বস্তুর মালিক হচ্ছে তিনি খোদ। এই দায়িত্ব কার উপর দেওয়া হয়? যিনি दोनों आलम की सरदार, आकाए नामदार, ताजेदार मदीना, रहमतुल्लिल आलमीन, सिराजुम मुनीरा, সরে ইমামে আম্বিয়া, উনার পেয়ারা হাবিব, উনাকেও পর্যন্ত উনি ফরমায়া যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের দায়িত্ব আমার। আপনাকে কেউ আগার মনে করো খুব ভালোবাসলো, আপনাকে খুব মহব্বত করলো, আপনার বহুত কিছু করলো, তাই তার অর্থ নয় এই নয় যে আপনি তাকে হেদায়েত করতে পারবেন। হেদায়েতের দায়িত্ব আপনার, হেদায়েতের দায়িত্ব আমার। তো উনাকে যেখানে হেদায়েতের দায়িত্ব দেয়নি, হেদায়েতের ভার দেয়নি, তো অন্য লোকের কথা তো অনেক দূরের কথা। আলমে আহাদিয়াত পর্যন্ত পৌঁছে নিয়ে সেই মহান আল্লাহ পাকে দিদার করা কোনো ছোট মোটো চারটেখানি কথা না। এই সাধারণ বডির মাধ্যমে কোনো লোক যেতে পারবে না, রুহানি যোগাযোগে যেতে হবে। আর এই রুহুদের সবাল করা, তাজাল্লি রুহু বানানি অত সোজা ব্যাপার না। তাহলে তো প্রত্যেক মানুষ দিদার এলাই করে অলি আল্লাহ বানি সাইজে বসে থাকতো। কারণ এই দেহ কোনো সময়ের জন্য আল্লাহর জালোয়া, আল্লাহর যে তাজাল্লি ও সহ্য করার ক্ষমতা নেই। যদি তাই থাকতো হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দেখি পারতেন। দিদারে এলাহি হাসিল করার জন্য প্রথমে মমিন হইতে হবে, তারপরে আল্লাহ ধীরে 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 ওই ব্যক্তির উপরে তাজাল্লি পেশ করে। যখন ওনার তাজাল্লি পুরা সহ্য করার মতন ওই ব্যক্তি লায়েক হয়ে যায়, তখন ওনাকে আলমে আহাদিয়াতে আনারুর মাধ্যমে উনি খোদ নিয়ে নেয়। সেই সময় দিদারে এলাহি প্রাপ্ত ওলি বলে ওই ব্যক্তি। ইয়ে বিলায়েতের বিশাল বড় লম্বা চওড়া কথা। বিলায়েত মানে কি? ওলি মানে দোস্ত, বিলায়েতের মানে হচ্ছে দোস্ত, তার সঙ্গে দোস্তি হাসিল করা। দোস্তি হাসিল করা মানে বিলায়েত হাসিল করা। হিসাব সম্পর্কে কোরআন শরীফে বলা আছে। যাই হোক, আপনারা আসলে খুব সাবধান। মোকাম্মেল ওসিলা ছাড়া মুক্তির বিষয়ে আশা করা কোনো মতে সম্ভব না। তাই যত বড় পাহাড় সমান জাহিরি গত কিতাবী বিদ্যার এলেম অর্জনকারী মহাপণ্ডিত বা অন্য কিছু হোক না কেন, মুক্তির বিষয়ে আশা করা কোনো মতে সম্ভব নয়। কারণ উক্ত ইবলিস শয়তান মানব গোষ্ঠীর ইমান পরীক্ষার প্রিন্সিপাল এবং তাহার বহু রকম প্রফেসর সহ বিভিন্ন প্রকার মাস্টারগুলোকে প্রত্যেক মানব দেহর বিভিন্ন স্থানে সে গোষ্ঠীত রাখিয়াছে। মানব গোষ্ঠীগুণের সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইতে ঠিক মতো গুমরাহ করিয়া সেই মহাকঠিন বিচার দিবসে প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিক রূপে ইয়ানফসি করাইবার জন্য, এই বিপদগামী করাইবার জন্য সে মানে তার সেই সমস্ত ছেলাবেলা সব সময় সমস্ত কায়দায় ব্যস্ত রয়েছে। কাম দ্বারায়, ক্রোধ দ্বারায়, লোভ দ্বারায়, হিংসা দ্বারায়, অহংকার দ্বারায়, গীবত দ্বারায়, বিভিন্ন কায়দায়। এসব কি? এসব একটা একটা রুহ এখানে উপস্থিত আছে। অন্য কোনো পর্বে বলা আছে সব রুহ সম্পর্কে। এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ ইত্যাদি ইত্যাদি যা কিছু আমাদের মধ্যে রয়েছে, এ সব জায়গায় স্থানে একটা একটা রুহ গোষ্ঠী করা রয়েছে। সূরা তারিখে পরিষ্কার ভাবে কথা বলা রয়েছে যে প্রত্যেক রুহুর একটা করে ব্যারিগার্ড রয়েছে, পরিষ্কার ভাবে সূরা তারিখের মধ্যে খুঁজলে পাওয়া যাবে। কোরআন শরীফ কেউ পড়ে না, পড়ো ভালোভাবে, কোরআন শরীফ পড়িয়ে তারপরে লেকচার দাও।
যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে উক্ত সিরাতাল মুস্তাকিম সহ আরো কিছু রুহানি আলোচনা, মানব মুক্তির প্রমাণ হিসাবে আধ্যাত্মিক সাধনার মূল বিষয়কে দলিল অনুসারে সঠিক ইলমে তাসাউফ মতে উক্ত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ, যদি মুর্শিদ দয়া করে। ইনশাআল্লাহ।